আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জুবাইর আহমদ। আজকে আমাদের জাভাস্ক্রিপ্ট কোর্সের ক্লাস নং 27। আজকের এই ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের যে ফাংশন আছে সেই ফাংশনের ডিফল্ট প্যারামিটার কিভাবে সেট করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা চলে যাচ্ছি ভিএস কোডে। ভিএস কোডে আপনারা দেখতে পাচ্ছেন জেএস ক্লাস 27 যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটি ওপেন করা আছে। এই ফোল্ডারের মধ্যে আমরা কি আছে index.html আছে এবং এর মধ্যে টাইটেলটি পরিবর্তন করে দিয়েছি, একটি h1 নিয়েছি এবং এই যে default.js যে ফাইলটা আছে এটাকে কি করেছি স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে লিংক আপ করে দিয়েছি এবং default.js যে ফাইলটা আছে এখানে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা কমেন্ট করে লিখে রেখেছি। তো আমাদের আজকে আলোচনার বিষয় যে একটা ফাংশনের যে প্যারামিটার থাকে সেই প্যারামিটারটাকে আমরা কিভাবে ডিফল্ট দিতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করা। তো তার পূর্বে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি। ফাংশন, তো ফাংশনের আমি একটা নাম দিচ্ছি, ধরুন এই ফাংশন দিয়ে আমি ডিভাইড করব বা ভাগ করব। এই ফাংশনটা দিয়ে ডিভিশন নাম দিলাম ফাংশনটা, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তাই না? তো এই ফাংশনটাকে কি বলে বলুন তো? এটা হচ্ছে ফাংশন স্টেটমেন্ট। তো আপনারা পেরেছেন। তো এখন আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ফাঁকা জায়গাটা সেটাকে কি বলে? এই ফাংশনটার বডি বলে। তো এই বডির মধ্যে আমাকে বলে দিতে হবে যে ফাংশনটা আসলে কি কাজ করবে। তো এখানে ধরুন আমরা আগে কি করতাম, দুইটা প্যারামিটার দিতাম, তাই না? তো আমি দিচ্ছি হচ্ছে, ধরুন কি নাম দিতে পারি প্যারামিটার, ধরুন যে নামে একটা প্যারামিটার নিলাম, তারপরে কে নামে একটা প্যারামিটার নিলাম, তাই না? তো প্যারামিটার নেওয়ার পরে আমরা এই ফাংশনটা দিয়ে কি করব? এই ফাংশনটা দিয়ে হচ্ছে ভাগ করব, তাই না? তো প্রথমে যেই মানটা আসবে যে এর মধ্যে, তো সেটাকে কি করব? আমরা ভাগ করব। ভাগ করার জন্য যে স্ল্যাশ চিহ্ন দিতে হয়, তারপরে কে, অর্থাৎ কি দিয়ে ভাগ করব, অর্থাৎ কে এর মধ্যে যে ভ্যালুটা আসবে সেটা দিয়ে ভাগ করব, তাই না? সেমিকোলন। এখন এটা ভাগ হয়ে গেলে এখন কি করতে হবে? আমাদেরকে রিটার্ন করতে হবে ফলাফলটা, তাই না? তো এই রিটার্নটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখেও রিটার্ন করতে পারি বা সরাসরি রিটার্ন করে দিতে পারি। রি আর ই টি ইউ আর এন, রিটার্ন। তো এরকম ভাবে আপনি করতে পারেন, বা আপনার এই যে যে ফলাফলটা হলো সেই ফলাফলটাকে একটা ভেরিয়েবলের মধ্যে, ধরুন রেজাল্ট, এল ই টি, লেট, আর ই এস ইউ এল টি, রেজাল্টের মধ্যে রেখে ইকুয়াল টু দিয়ে আপনি পরবর্তীতে আপনি আবার কি করলেন, যে শুধু রেজাল্ট ভেরিয়েবলটাকে রিটার্ন করে দিলেন। রিড টি ইউ আর এন, রিটার্ন রিএসইউ, রেজাল্ট। তো একই কথাই। তো আপনি এটা এটা এইভাবে কি করতেছেন, শুধু এই যে ভেরিয়েবলের নামটা লিখে রিটার্ন করতেছেন। তো এইভাবে না লিখে সরাসরি আপনি এইভাবেও লিখতে পারেন, এই যে শুধু এখানে রিটার্ন লিখে দিবেন, এই যে এতটুকু দরকার নাই, অর্থাৎ এটাকে আপনার কোডগুলো সংক্ষিপ্ত হয়। রি টি ইউ আর এন, রিটার্ন আপনি লিখে দিলেন, রিটার্ন হয়ে যাবে। তো এখন হচ্ছে আমাদের কি করতে হয়, এখানে এই যে দেখুন আমাদেরকে কনসোল ডট এই ফাংশনটাকে কি করতে হবে, কাজ করানোর জন্য কল করতে হবে, তাই না? তো আমরা ডিভিশন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লাস্টে সেমিকোলন দিয়ে কি করলাম, এটাকে কল করলাম। তো কল করার পরে এখন এটাকে যেহেতু আমরা প্রিন্ট আকারে দেখতে চাচ্ছি, আমি যদি এটাকে ছোট করি, আমাদের ব্রাউজারে ওপেন করি, এটাকে ওপেন আওয়ার ডিফল্ট ব্রাউজার। আচ্ছা, ব্রাউজারে এটা ওপেন হোক, আর এটাকে একটু ছোট করি। আচ্ছা, আশা করি এখন ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন। তো ব্রাউজারে দেখতে পাচ্ছেন এটা আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে ইনস্পেক্ট করতেছি, ইনস্পেক্ট করে কনসোলে যাচ্ছি। দেখুন এটা কনসোলে যাওয়ার পর কিন্তু আমরা কোনো আউটপুট দেখতেছি না, কারণ কি আমরা এখন এটাকে প্রিন্ট করার জন্য কনসোল ডট লগ করি নাই। তো এটাকে আপনি কি করেন, কেটে নিন, কাট কাট করে আমরা কি করি, কনসোল ডট লগ করি। কনসোল ডট লগ এর মধ্যে এই এই যে এখানে আমরা ফাংশনটাকে কল করব কনসোল ডট লগ এর ভিতর। তো আমরা দেখুন এখানে কল করলাম, কল করার পরে আমাদেরকে একটা সমস্যা দেখাচ্ছে যে নেন নট এ নাম্বার, অর্থাৎ আমরা এখানে ডিফল্ট কোনো ভ্যালু দেই নাই। তো আমরা যদি ভ্যালু দেই তাহলে কিন্তু নেনটা দেখাবে না। দেখুন আমরা যদি এখন এখানে কি দেই, ভ্যালু দেই, ধরুন আমি প্রথমে দিলাম হচ্ছে 10, তারপরে কমা দিয়ে দিলাম হচ্ছে কত, 4 দিলাম ধরুন। এখন যদি আমি রিলোড করি, দেখুন এখানে 10কে 4 দিয়ে ভাগ দিলে 2.5 থাকে। তো সেটা কিন্তু হচ্ছে, কিন্তু আমি যদি কোনো ভ্যালুই না দিই, দেখুন এখানে আমি প্যারামিটারের মধ্যে কোনো ভ্যালু দিলাম না, অর্থাৎ আমাদের দুইটা প্যারামিটার আছে কিন্তু এই আর্গুমেন্টের ভিতর কি করতেছি না, আমরা কোনো ভ্যালু দিচ্ছি না। প্যারামিটার যখন এই যে ভ্যালু পাচ্ছে না, কোনো আর্গুমেন্ট না পেলে তখন কি দেখাচ্ছে,
এই যে নেন দেখাচ্ছে। তো আমরা চাই এরকম নেন না দেখাক, ঠিক আছে? তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, সেই জন্য আগে যে ওল্ড সিস্টেম ছিল, হ্যাঁ, ওল্ড সিস্টেমে কি করা হতো, সরি, তো রিটার্নটা সর্বশেষে করতে হবে। এখানে আমরা কিছু করে ডিফল্ট ভাবে একটা কিছু সেট করে দেওয়া হয়তো, অর্থাৎ কেউ যদি এই প্যারামিটারে মানে এই আর্গুমেন্ট অর্থাৎ যেখানে ভ্যালু দিতে হয় সেই ভ্যালুতে কেউ যদি কিছু নাও দিত তাহলে মানে অটোমেটিক বা ডিফল্ট ভাবে যেন একটা থাকে, তো সেই সিস্টেমটা করা হতো। তো সেই সিস্টেম কিভাবে আপনি করতে পারেন, একটা হচ্ছে টার্নারি অপারেটরের মাধ্যমে করতে পারেন আর একটা হচ্ছে ইফ এর মাধ্যমে করতে পারেন। তো আমরা সর্বপ্রথম ইফ এর মাধ্যমে দেখি। ইফ এর মাধ্যমে কিভাবে, ইফ দেখুন, ইফ কি, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমার বলে দিতে হবে যে কি হয়, এই যে যে যেটা আছে, যে ইকুয়াল টু ট্রিপল ইকুয়াল দিবেন, ট্রিপল ইকুয়াল দিলে ওর মানে আপনার টাইপটা সহ চেক করবে। তাহলে যে ইকুয়াল টু আনডিফাইন্ড, আনডিফাইন্ড হয়, তাহলে এটা কি হবে, জে এর ভ্যালু, আপনার জে এর ভ্যালু একটা, অর্থাৎ জে এর ভ্যালু আনডিফাইন্ড হয়, অর্থাৎ জে এর যদি কোনো ভ্যালু না দেওয়া হয় প্যারামিটারে, তাহলে কি হবে, তাহলে আপনার একটা ডিফল্ট ভ্যালু আপনি সেট করে দিবেন। তাহলে জে ইকুয়াল টু আপনি দিবেন হচ্ছে কত, ধরুন আপনি দিয়ে দিলেন 4, না 4 না, আপনি ধরুন হচ্ছে 20 দিয়ে দিন। তো জে ইকুয়াল টু আপনি 20 দিয়ে দিলেন, ধরুন ডিফল্ট একটা দিয়ে দিলেন। তারপরে আপনি কি করলেন, একটা হয়ে গেল, তারপর আপনি জে এর জন্য দিয়েছেন, আপনি কে এর জন্য একটা দেন, এটাকে কপি করুন, কপি করে এরপরে আপনার আরেকটা দিন, এখানে কপি, যে এখানে কে এর জন্য একটা দিচ্ছি, কে কে এর জন্য দিয়ে এখানে কে ইজ ইকুয়াল টু আমরা দিয়ে দিচ্ছি কত, আমরা দিয়ে দিলাম হচ্ছে ধরুন এখানে 6 দিয়ে দিলাম, ধরুন কন্ট্রোল প্লাস এস, এখানে কমা দিতেও পারেন, সেমিকোলন দিতেও পারেন, না দিতে পারেন, অসুবিধা নাই। তো এখন দেখুন আমি এই যে প্যারামিটার, এই যে আর্গুমেন্ট বা যেখানে ভ্যালু দিতে হয় কল করার সময়, সেখানে আমি কোনো ভ্যালু দিলাম না। দেখুন ভ্যালু না দেওয়ার পরে দেখুন একটা এখানে প্রিন্ট করছে, একটা নাম্বার দেখাচ্ছে, কারণ কি, এখানে এই যে দেখুন আমরা নাম্বার না দেওয়ার ফলে এই ডিসকে কি করছে, এই এই যে জে এর যে ভ্যালুটা, অর্থাৎ এই প্যারামিটারে এই যে এই ডিফল্ট ভ্যালুটা, অর্থাৎ আমরা একটা ডিফল্ট ভ্যালু ইফ এর মাধ্যমে সেট করে দিছি যে যদি কোনো প্যারামিটার না দেওয়া হয় তাহলে কি করবা, এই যে তোমাদের যে যেটা জে এর জন্য যে 20 দেওয়া হচ্ছে এই 20টা এখানে থাকবে, 20টা এখানে আসলো, আসার পরে এই যে এখানে আসবে। তারপরে আমরা দেখুন কে এর জন্য কিন্তু কোনো ভ্যালু পাঠাই না, তখন কি করবে, কে এর ডিফল্ট ভ্যালু এই 6 সেট হয়ে যাবে, 6 সেট হয়ে যাওয়ার পরে 20 কে 6 দিয়ে ভাগ করে রিটার্ন দিচ্ছে আমাদেরকে কত, 3.33 এরকম একটা নাম্বার দিচ্ছে। আমরা 6 দিয়ে ভাগ যদি না দিই, ধরুন আমি ভাগ দিলাম হচ্ছে 2 দিয়ে, দেখুন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমি এটা করতেছি, এই যে দেখুন তাহলে কি হয়েছে, এই যে আমাদের এখানে দেখুন প্যারামিটারে আমরা কিন্তু কোনো আর্গুমেন্ট বা কোনো ভ্যালু কিন্তু দিই নাই। তারপরে এই যে যে যেটা আছে সে আসলে সে ভ্যালুটা বা আর্গুমেন্ট পাইলো কোথায়, যে যে প্যারামিটারকে যে প্যারামিটার সে পাইলো কোথায়, তাকে আমরা কি করেছি ডিফল্ট হিসাবে এই যে ইফ এর মাধ্যমে কি করেছি আমরা দিয়ে দিয়েছি, কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন ইফ এর মাধ্যমে আমরা কি করেছি, যে যে আনডিফাইন্ড হয়, অর্থাৎ আমরা যদি কোনো ভ্যালু না দিই সেটা তো আসলে আনডিফাইন্ড, তো ভ্যালু না দিলে সেটা আনডিফাইন্ড থাকে। তো আমরা এটা আনডিফাইন্ড যখনই পাবে তখন কি করবে, সে যে এর ভ্যালু 20 সেট করে দিবে। তো যে এর ভ্যালু 20 এখানে আসছে, তারপরে আবার আবার এই যে কে এরও আমরা কোনো ভ্যালু দেই নাই, ভ্যালু না দেওয়ার ফলে সেটাও আনডিফাইন্ড পাইছে, তা আনডিফাইন্ড পাওয়ার পর কি করছে, এখানে কে এর ভ্যালু 2 দিছে, তাহলে 20 কে যদি 2 দিয়ে ভাগ করা যায় 10 পাওয়া যায়, আমরা কিন্তু আউটপুট পেয়েছি। এখন এই ডিফল্ট ভ্যালুটা ওই সময় কাজ করবে যখন আপনি কোনো ভ্যালু দিবেন না। ধরুন আমি আপনারা এখানে একটা ভ্যালু দিয়ে দিলেন, আমি দিলাম হচ্ছে আমি ধরুন দিয়ে দিলাম 100, তারপরে কমা দিয়ে আবার দিয়ে দিলাম হচ্ছে ধরুন 20, 100 কে 20 দিলে ভাগ দিলে কত হয় দেখুন, এই দেখুন এখন কিন্তু 100 কে 20 দিয়ে ভাগ করলে 5 হয়, ভাগফল কিন্তু 5। এখন কিন্তু আর এই যে এটা কাজ করতেছে না, কারণ কি, আমরা এখন ভ্যালু দিয়েছি, ভ্যালু দেওয়ার ফলে সেটা আর আনডিফাইন্ড নাই, এই যে যে এর মান কিন্তু আনডিফাইন্ড নাই। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা এই যে ডিফল্ট ভ্যালুটা সেট করলাম, তো এই ডিফল্ট ভ্যালুটা আমরা ইফ এর মাধ্যমে সেট করতে পারি, আর একটা সিস্টেম হচ্ছে সেটা হচ্ছে টার্নারি অপারেটর, টার্নারি অপারেটরের মাধ্যমে আমরা সেট করতে পারি। তো এটা আমি কমেন্ট আউট করে রাখতেছি, এটা তো আপনার কাজে লাগবে। তো টার্নারি অপারেটরের মাধ্যমে আমরা এই ভ্যালুটা সেট করতে পারি কিভাবে, আরো আরেকটা সিস্টেম আছে, তিনটা, সর্বশেষে আমি সহজ যে পদ্ধতিটা আছে সেটা আপনাদেরকে শেখাবো। তো ধরুন আমি টার্নারি অপারেটর কি, টার্নারি অপারেটর সম্পর্কে কিন্তু আমি আমার এই চ্যানেলে আলোচনা করেছি, সেই ভিডিওগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন, প্লেলিস্ট করা আছে জাভাস্ক্রিপ্টের, সেখানে গেলেই পাবেন। তো টার্নারি অপারেটর কি আমরা বলি,
যে জে জে হট, অর্থাৎ জের ভ্যালু হট যদি হয় কি হয়, জে ইকুয়াল টু জে, অর্থাৎ জে এর ভ্যালু যদি আসে তাহলে জে এর যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাই বসবে। তারপরে আপনার কোলন দিতে হবে, কোলন দিয়ে বলবেন যে জে ইকুয়াল টু, যদি ভ্যালু না আসে তাহলে কি হবে, আমি এইটা দিব। ধরুন আমি ভ্যালু দেব হচ্ছে কত, 20 বা 30 দেন, আপনি 30 দিলাম আর কি, এটা হয়ে গেল। তো এটাকে আপনি আবার কে এর জন্য করতে হবে, কন্ট্রোল প্লাস ডি করুন, ডি করে এখানে লেখো কে, সবগুলো কে করে দিন কে। আসলে টার্নারি অপারেটরটা তারাই বুঝবেন যারা টার্নারি অপারেটর কি আমি আলোচনা করেছিলাম সেখানে গিয়ে ভিডিওটা দেখে আসবেন, তা না হলে এখানে আমি কি করতেছি আপনার মাথার উপর দিয়ে যাবে আমি মনে করি। তো এখানে দেখুন আমরা কিন্তু এই যে কোনো ভ্যালু দিব না, দেখুন এখানে আমরা এই যে এখানে আর্গুমেন্ট হিসাবে বা কোনো ভ্যালু দিব না, ভ্যালু না দিলেও দেখবেন যে এখানে কিন্তু এই যে আপনার 1 প্রিন্ট হয়েছে, এখানে 30 দিয়েছি, 30 না দিয়ে আমরা দিই 3 দিই আর কি, এই যে দেখুন 10 প্রিন্ট হয়েছে। অর্থাৎ আমরা এই যে জে এবং কে যে প্যারামিটার আছে এই প্যারামিটারের কিন্তু কোনো ভ্যালু, এই যে আমরা যখন কল করেছি তখন কিন্তু আমরা আর্গুমেন্ট হিসাবে দিই নাই, কোনো ভ্যালুই আমরা দেই নাই, তারপরও এই জে এবং কে ভ্যালুটা পাইলো কোথায়, পাইলো হচ্ছে এই যে আমরা ডিফল্ট হিসাবে টার্নারি অপারেটরের মাধ্যমে কি দিয়েছি, অর্থাৎ জে এর যদি কোনো ভ্যালু না থাকে তাহলে জে এর ভ্যালু কত সেট করবা, 30 সেট করবা, আর কে এর যদি কোনো ভ্যালু না থাকে তাহলে কে এর ভ্যালু কত সেট করবা, 3 সেট করবা। তো সে কি করছে, যখনই আমরা কোনো ভ্যালু দেই নাই তখন জে এর ভ্যালু কত পাইছে, 30, তো এখানে জে এর ভ্যালু 30 আসছে, আবার কে এর ভ্যালু কত পাইছে, 3, তাহলে 30 কে 3 দিয়ে ভাগ দিলে আমরা কত পাই, 10, তো 10 আমাদের ফলাফল কিন্তু দেখাই দিছে, তাই না? তো এটা হচ্ছে টার্নারি অপারেটরের মাধ্যমে। টার্নারি অপারেটর আমরা বলেছিলাম যে তিনটা অপারেন্ট থাকে, তো এই একটা অপারেন্ট, অর্থাৎ জে এর ভ্যালু যদি দেয় তাহলে জে এর ভ্যালুই হবে এই যে এই একটা অপারেন্ট, তাই না? আর এই এই সেমিকোলন দিয়ে তারপরে আর একটা অপারেন্ট, অর্থাৎ জের ভ্যালু যদি না দেয় তাহলে এই অপারেন্টটা ই হবে। তো আশা করি আপনারা এইভাবেও করতে পারেন। আর ES6 অর্থাৎ মডার্ন জাভা স্ক্রিপ্টে আরো সহজ একটা পদ্ধতি এসেছে, সেই পদ্ধতিটা হলো আমি এখানে লিখে দেই হচ্ছে এটা হচ্ছে এই পদ্ধতিটা হচ্ছে কি, এর আগে যেটা ছিল এটা হচ্ছে আপনাদের কি, এটা হচ্ছে ইফ এলস, ইফ এর মাধ্যমে ইফ স্টেটমেন্ট, if STATMENT স্টেটমেন্ট, অর্থাৎ আপনারা এই if স্টেটমেন্টের মাধ্যমে করতে পারেন, আবার আপনারা চাইলে এই যে টার্নারি যে অপারেটর, টার্নারি অপারেটরের মাধ্যমে করতে পারেন, TA আর টার না আর ওয়াই, বানানটা ভুল হতে পারে। তো টার্নারি অপারেটরের মাধ্যমে আপনারা কিন্তু এই ডিফল্ট যে ভ্যালুটা প্যারামিটারের ভ্যালু সেটা কিন্তু আপনারা দিতে পারেন। অর্থাৎ আমরা জাভা স্ক্রিপ্টের মধ্যে যে প্যারামিটার থাকে, এই যে প্যারামিটার, এই প্যারামিটার ডিফল্ট ভ্যালু কিন্তু আমরা দিতে পারি। তো এখন ধরুন আমরা এটা কিছুই দিব না, তো এটাও দিলাম না, আমরা যে টার্নারি অপারেটর এটার মাধ্যমেও দিব না, ইফ স্টেটমেন্ট এটার মাধ্যমেও দিব না। আরো একটা সহজ পদ্ধতি আছে আমি বলছিলাম, সেটা হচ্ছে ES6 এ এসেছে, সেটা খুবই সহজ, সেটা হচ্ছে আপনি যে আছে তারপর ইকুয়াল চিহ্ন দেন, ইকুয়াল চিহ্ন দিয়ে আপনি একটা ভ্যালু সেট করে দেন। ধরুন আমি এই যে এর ভ্যালু দিলাম কত, ধরুন 60 আমি দিলাম ডিফল্ট ভ্যালু, এবং কে এর পর আপনি ইকুয়াল চিহ্ন দেন, ইকুয়াল চিহ্ন দিয়ে কে এর একটা ভ্যালু দিয়ে দেন। তো আমি কে এর ভ্যালু দিলাম ধরুন হচ্ছে 30। তাহলে এখন দেখুন, এখনো কিন্তু দেখুন আমি এই যে এখানে কিন্তু কোনো ভ্যালু দিই নাই। এখন দেখুন এটা রিলোড করুন, এই যে দেখা যাচ্ছে 60 কে যদি 30 দিয়ে ভাগ করা যায় তাহলে কি 2 হয়, অর্থাৎ 60 টাকা যদি আপনি 30 জনের মধ্যে ভাগ করে দেন এক একজন 2 টাকা করে পাবে, তাই না? তো এখানে দেখুন আমরা এই যে প্যারামিটার জে এবং কে যে প্যারামিটার আছে এই প্যারামিটারের ডিফল্ট ভ্যালু কিন্তু আমরা কয়েকভাবে সেট করতে পারি। আমি আপনাদেরকে একাধিক ভাবে দেখালাম এই কারণে যেন আপনারা যখন অন্যের কোড দেখবেন দেখা যাচ্ছে কেউ এই ইফ স্টেটমেন্টের মাধ্যমে করছে, কেউ টার্নারি অপারেটরের মাধ্যমে করেছে, কিন্তু লেটেস্ট বা আধুনিক যে সিস্টেম সেটা হচ্ছে এটা খুবই সহজ। দেখুন এতগুলো লেখা, এখানে কতগুলি লেখা লাগলো আমাকে, এখানে কতগুলি লিখতে হয়, কিন্তু আধুনিক যে পদ্ধতি সেটা কিন্তু অনেক সহজ, আপনার ডিফল্ট একটা ভ্যালু দেওয়া। এখন আপনি যদি ডিফল্ট ভ্যালু না দিয়ে, ডিফল্ট ভ্যালু আছে থাক, আপনি যদি আপনার এখন নিজস্ব একটা আপনি মান দিয়ে দিলেন, ধরুন আপনি দিলেন হচ্ছে 600, 600 কে ভাগ করবেন কত দিয়ে, ধরুন 2 দিয়ে ভাগ করবেন, তাই না? 600 কে 2 দিয়ে ভাগ করবেন, সেই ভ্যালুটা এখানে দিয়ে দিলেন। তো আপনি যখন মান দিয়ে দিবেন তখন কিন্তু এই দুইটা কাজ করবে না, তখন আপনি যে মানটা দিবেন সেই মানটার হবে। এই যে দেখুন 600 কে 2 দিয়ে ভাগ দিলে
300, তখন কিন্তু আর এটা ডিফল্ট যে ভ্যালুটা থাকবে সেটা কাজ করবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জাভাস্ক্রিপ্টের যে ফাংশন আছে সেই ফাংশনের মধ্যে যে প্যারামিটার আছে এই প্যারামিটারগুলো ডিফল্ট যে ভ্যালু সেটা কিভাবে সেট করতে হয়। তো এগুলো আসলে কোন সময় প্রয়োজন লাগে, দেখা যাচ্ছে আপনার একটা ইউজারের থেকে ইউজার নেম নেবেন, তো ইউজার নাম দেখা যাচ্ছে প্যারামিটারের মধ্যে একটা ইউজার কোনো কিছু দিল না, কোনো ভ্যালু দিল না, তখন আপনি ডিফল্ট হিসাবে একটা সেট করে দিবেন। তো এটা আপনাদেরকে একটু দেখাই সংক্ষেপে আমি। ধরুন ফাংশন, আপনি ধরেন এই ফাংশনটার নাম হচ্ছে সেট, SET সেট, বা ক্রিয়েট ইউজার, সেটই দেন আপনি, সেট ইউজার নাম দিলেন, নাম দেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনি কি করবেন, দুইটা প্যারামিটার নেবেন। এখানে দুইটা প্যারামিটার কি, একটা হচ্ছে ধরুন ইউজার, একটা হচ্ছে ফার্স্ট নেম FNAME নেম, আর একটা প্যারামিটার নেবেন হচ্ছে আপনি লাস্ট নেম LNAME নেম। অর্থাৎ প্যারামিটারের নাম আপনার যা ইচ্ছা তাই দিতে পারেন, অসুবিধা নাই। তো আপনারা দিলেন, দেওয়ার পরে এখন কি করবেন, এখন হচ্ছে আপনারা এই দুটা কি করবে, এই দুটাকে রিটার্ন করবে, রিটার্ন হচ্ছে এফ এফ নেম, তারপরে যোগ হচ্ছে এল নেম, ধরুন এল নেম, কন্ট্রোল সেমিকোলন। অর্থাৎ এই দুইটা নামকে সে কি করবে, রিটার্ন করবে। তো রিটার্ন আমরা কি করব, যে সেট ইউজার নেম আমরা এটাকে কল করব। তো অবশ্যই আমরা যেহেতু ব্রাউজারে প্রিন্ট করে দেখবো, ওই জন্য আমরা console.log এর মধ্যে আমরা কল করব, তাই না? console.log এর মধ্যে আমরা যে এর ভিতরে আমরা কল করতেছি, যেন আমরা ব্রাউজারে আউটপুট দেখি। তো এখন দেখুন আমি যদি এটা রিলোড করি, এখন ধরেন নেন দেখাচ্ছে, লাস্টেরটা নেন দেখাচ্ছে। কি কারণে নেন দেখাচ্ছে, সেটা হলো এখানে আমরা কিন্তু ডিফল্ট কোনো ভ্যালু দিই নাই, তাই না? তো আপনি যদি ডিফল্ট ভ্যালু না দেন, তো আপনি কি করতে পারেন, এখানে আপনার ডিফল্ট ইকুয়াল টু আপনি দিয়ে দিলেন। তো আমরা যেহেতু একটা ইউজারের নাম দিব, তো ইউজারের নামটা অবশ্যই আপনার স্ট্রিং এর মধ্যে দিতে হবে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম হচ্ছে JUBAER জুবায়ের, এবং লাস্ট নেম যেটা আছে লাস্ট নেম, অর্থাৎ আধুনিক যে সিস্টেম সেই সিস্টেমে আমি দেখাচ্ছি, ইকুয়াল টু আপনার দিলেন হচ্ছে AHMA আহমদ, এবং এর আগে একটা ফাঁকা দিন, তাহলে এই ফাঁকাটা যেন পায় আর কি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন দেখুন আপনি রিলোড করুন, এখানে দেখুন জুবাইর আহমদ এটা প্রিন্ট হয়েছে, অর্থাৎ ডিফল্ট হিসেবে আমি কিন্তু এখানে কিচ্ছু দিই নাই। এই যে আপনার প্যারামিটার মানে আর্গুমেন্ট যেটা আছে বা যেখানে ভ্যালু দেয় সেখানে কিন্তু আমি কোনো নাম দিই নাই, সেটা অটোমেটিক জুবাইর আহমদ মানে সেট হয়ে আছে। এখন যদি আমি কোনো নাম দেই, ধরুন আমি এখানে করলাম দুইটা করি, যেহেতু এটা একটা স্ট্রিং, তো আমি এখানে ধরুন দিলাম হচ্ছে মাসুম, তারপরে সেকেন্ড নেম হিসেবে কমা দিয়ে সেকেন্ড নেম হিসেবে আমি দিচ্ছি হচ্ছে খান, KSA খান। তো আমি এখানে একটা স্পেস দেবো সামনে, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। এখন দেখুন রিলোড করুন, এখন দেখুন মাসুম খান প্রিন্ট হয়েছে। এখন কিন্তু এই যে ডিফল্ট হিসাবে আমরা যেটা দিয়েছিলাম জুবাইর আহমদ, সেটা কিন্তু প্রিন্ট হয় নাই। অর্থাৎ যখন আপনি এই যে আপনার আর্গুমেন্ট বা আপনার ভ্যালুটা দিয়ে দিবেন, তখন আপনার সেই ভ্যালুটাই প্রিন্ট করবে। আর আপনি যদি কোনো ভ্যালুই না দেন, এটা ফাঁকা রাখেন, ধরেন আমি এটা ফাঁকা রাখলাম, কিচ্ছু দিলাম না, ধরেন একজন ইউজার সে আপনার ইনপুট দিতে বলেছে, কিন্তু সে কোনো ইনপুট না দিয়ে সাবমিট করে দিচ্ছে, তো তখন কি হবে, আপনার ডিফল্ট একটা নাম আপনি সেট করে রাখবেন, সেটা আপনার সেট হয়ে যাবে। এই যে দেখুন আমার ডিফল্ট, অর্থাৎ এখানে আমি কিছুই দিই না, ডিফল্ট। আর যদি দেই তাহলে যেটা দেবো সেটা সেট হবে। তো আশা করি আপনারা আজকের যে ভিডিওটি ছিল সেটা খুব এনজয় করেছেন এবং বুঝতে পেরেছেন।